বিএসটিআই এর অনুমোদন ছাড়া যে সকল পণ্য সেগুলো স্বাস্থ্য ঝুঁকি। টুথপেস্টের যে কথাটি বলছিলাম, মানে নামি দামি বিভিন্ন ব্র্যান্ড, 26টা ব্র্যান্ডের কথা বলছে, সেগুলো তো সব মানে বৈশ্বিক কোম্পানি, বিএসটিআই এর অনুমোদন নিয়েই কাজ করছে। তাহলে সেখানে ক্ষতিকারক উপাদান পাওয়া যাচ্ছে কিভাবে, বা সেটা কি কিভাবে এখন ওটা আপনাদের পত্রিকায় আসছে। পার্শ্ববর্তী অন্যান্য দেশে একই কোম্পানির একই টুথপেস্ট পাওয়া যাচ্ছে না? এখানে আসলে পত্রিকায় যে গবেষণার ফল আসছে এটা নিয়ে আমি ঠিক ডিটেলসটা জানি না, বাট প্রবলেম হয় কি যে এই বিষয়গুলো আরেকটু বোধহয় খতিয়ে দেখা দরকার। কারণ আপনি একটা ব্র্যান্ড কোম্পানি, ইন্টারন্যাশনাল রেপুটেড, যখন এটা আসে তাদের কিন্তু শুধু বাংলাদেশ মার্কেট না, বৈশ্বিক মার্কেট। তাই এইখানে ধরেন আমাদের তো অপশন আছে, আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশের টুথপেস্ট হয়তো 50টা কোম্পানির টুথপেস্ট পাওয়া যায়। এখন যেটা মাইক্রোপ্লাস্টিকের কথা বলা হচ্ছে, আর টুথপেস্টটা কিন্তু আমি পুরোপুরি ইনহেল করি না, মানে আমরা পুরোটাই নিচ্ছি না, আমরা তো এটা ফ্ল্যাশ করছি। তারপরেও যদি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় এবং সেটা যদি সত্যিকার অর্থে স্বাস্থ্য ঝুঁকির মাত্রাটা কী, এই জিনিসটা তো আসলে আমি ঠিক ডিটেলস জানি না। তবে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। যেমন আমি এখন মনে করতে পারি যে সুলতান ডাইংয়ের কথা বলছিলাম, যে বিড়ালের মাংস পাওয়া যায়। আপনি বলেন যে এরকম একটা যে যাদের আপনার এরকম পসার আছে, বিড়ালের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে, এটা কি সম্ভব কিনা, কাচ্চি বিরিয়ানি বানিয়ে? তাই এটা হয় কি যে এই ধরনের প্রচার করলে ওই তাদের ব্র্যান্ড অনেক ড্যামেজ হয়ে যায়। অন্য ধরনের কোনো স্বার্থ আছে কিনা সেটাও আসলে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। এবং যারা গবেষণা করছে তাদের যে ক্যালিব্রেশনটা কি, মানে অর্থাৎ যে আপনি যে মেশিনে টেস্ট করছেন বা ইয়েতে, গবেষণারও মানদণ্ডটা আসলে আমাদেরকে দেখতে হবে। মানে এতটাও প্যানিক হওয়া মানে শুরুতেই হয়তো বা উচিত হবে না।